বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই সাহা টেক্সটাইল, এ কমপ্লিট ডিপার্টমেন্টাল স্টোরস। রানাঘাট কাণ্ডে জড়িতদের আশ্রয়ের অভিযোগে হাবড়ায় 2 মহিলা সহ ধৃত 3। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে গুলিবিদ্ধ হয়ে খুন এক যুবক, দুষ্কৃতীকে ধরে গণপ্রহার স্থানীয়দের। মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে খুনের অভিযোগে অভিযুক্তকে টিকিট তৃণমূলের। বিভিন্ন দলের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন চলছে অশোকনগরে। রজনীকান্ত সেনের জন্মের 7 শতবর্ষ উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনী কলকাতায়। আজকে বিস্তারিত খবরে। রানাঘাট কাণ্ডে জড়িত অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাবড়ার গোয়ালবাটি থেকে গ্রেফতার গোপাল সরকার, অনিতা সরকার, রেবা বিশ্বাস নামে 3 জন দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার কথা কার্যত স্বীকার করে দিয়েছে গোপাল সরকার বলে জানা গেছে। গত 14 মার্চ রানাঘাটের মিশনারি স্কুলে বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাবড়ার গোয়ালবাটি থেকে দম্পতি গোপাল সরকার, অনিতা সরকার এবং তাদের প্রতিবেশী রেবা সরকারকে গ্রেফতার করল সিআইডি। গোপাল সরকারের মেসোশ্বশুর মিলন নাকি বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই আসতো তাদের বাড়িতে। গত 11 মার্চ গোপাল সরকারের ভাইদের বিয়ে উপলক্ষে তার মেসোশ্বশুর সহ 7 জন বাংলাদেশি গোপালের বাড়িতে এসেছিল বলে জানান গোপালের বৌদি শেফালি সরকার। মেসোর দলেরা কয়জন এসেছিল, কবে কবে এসেছিল? বাতের মাসে 2-1 জন আইছিল, তারপরে চলে গেছে। তারপরে এই যে আমার মেয়ের বিয়ে হলো এই ফাল্গুন মাসে 26 তারিখে, তা ওরা সে বিয়ের দিন সকালবেলা আইছে। মোট 6-7 জন আইছে। আসার পরে বিয়ের পর দিন মেশোর আর 2 জন মতো চলে গেছে, আর 5 জন ছিল না, 5 জন না 5 জন ছিল। তারপরে ধরে নিয়ে গেছিল সন্ধ্যেবেলা, বিকেলবেলা, বৃহস্পতিবার বিকেল ধরে নিয়ে গেছে। তারপরে রাত্রি ছেড়ে দিয়েছে। তারপরে প্রতিচালকরা তার বানায় চলে গেছে। বিয়ের পর দিনে গোপালের মেশো ও 2 জন চলে গেলেও 5 জন এখানে ছিল বলে জানান শেফালি। এর বিয়ে হলো এই ফাল্গুন মাসে 26 তারিখে, তা ওরা সে বিয়ের দিন সকালবেলা আইছে। মোট 6-7 জন আইছে। আসার পরে বিয়ের পর দিন মেশোর আর 2 জন মতো চলে গেছে, আর 5 জন ছিল না, 5 জন না 5 জন ছিল। গোপাল সরকারের প্রতিবেশী রেবা বিশ্বাসের স্বামী কৃষ্ণ বিশ্বাস জানান গ্যাসের অফিসের নাম করে কিছু লোক এসেছিল বাড়িতে, তারপর রেবার সাথে কথা বলে তাকে নিয়ে যায়। বিয়েতে লোকজন এসে এইখানে ওরা আসে করছিল, একটু সন্ধ্যেবেলা থাকবে, তাই সেই জন্যই তাই আসে। তা আমরা বললাম না, এখানে জায়গা হবে। বিয়েতে লোক এসে কি তারপরেও আসা যাওয়া ছিল আপনাদের বাড়িতে? না, আসা যাওয়া নেই। সেলিম নামে কাউকে চেনেন? না। আপনার বুকে এমনি নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনি জিজ্ঞেস করেননি কি জন্য অ্যারেস্ট করলো বা কেন? ওখানে ডাকেছিল, ডাকার পর ওখানে গেলাম, যাওয়ার পর চলে আসি। তারপর ওখানে কেন নিয়ে গেল তার কারণ? কেন নিয়ে গেলেন? আপনার বউকে বাড়ির লোককে নিয়ে গেল, আপনাদের এইভাবে জিজ্ঞেস করেননি যে কেন নিয়ে যাচ্ছেন? কতদিন ধরে আসতো আপনাদের বাড়িতে যারা ওই বাংলাদেশ থেকে আসতো এরা? এটা তো বেশি দিন আসে। আগেও এসেছিল কোনোদিন? আগে আসতো আপনাদের বাড়ি? না, আগে পরে আসেনি। এই লোক একটা অভিযোগ আছে আপনাদের বাড়িতে বাংলাদেশ থেকে এসে লোক মাঝে মাঝে এসে থাকে, কি বলছেন আপনি এই ব্যাপারে? না, মাঝে মাঝে এসে থাকে না, এমনি বছর 30 আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন কৃষ্ণ বিশ্বাস। তার শালারা নাকি মাঝে মধ্যে আসতো এদেশে, কিন্তু নিজের আত্মীয়দের নাম ক্যামেরার সামনে বলতে ইতস্তত বোধ করলেন কৃষ্ণ বিশ্বাসও। মাঝে মাঝে এমনি আমাকে এমনি আসতো শুধু, যারা তারা খেলা ঢালা তারা। আপনি বাংলাদেশ থেকে কতদিন হয়েছেন এসছেন? 20-30 বছর মতো। কোথায় থাকতেন আগে? আগে ফুলতলায় রাখতাম। তারপর এখানে বাড়ি করেন কতদিন? 15-16 বছর। কতবার আসছে বাংলাদেশ থেকে লোক? ওই 1-2 বার আসছে। কারা আসতো আপনাদের বাড়িতে? ওই আমার শালারা। নাম কি তাদের? নাম হলো ওর নাম, নিজের শালার নাম বলতে পারছেন? হ্যাঁ পাচ্ছি, বকুল আর গোকুল। বকুল কি? তালুকদার। সিআইডি সূত্রের খবর অনুযায়ী রানাঘাট কাণ্ডে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন গোপাল সরকার। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে গুলিবিদ্ধ হয়ে খুন এক যুবক, সুপারি কিলারকে ধরে গণপ্রহার স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে আনুমানিক 12:30 নাগাদ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলো মনোজ নামে এক যুবক। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই বাড়ি ছিল ওই যুবকের বলে জানা গেছে। এই ঘটনা ঘটার পরে দুষ্কৃতীদের তাড়া করে এক সুপারি কিলারকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুষ্কৃতীকে তারপর তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। মৃতদেহটি উদ্ধার করেছে দমদম থানা ও রেল পুলিশ। এই ঘটনা যৌথ তদন্তে নেমেছেন তারা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএল মেডিকেল গলি, হাবড়া। খুনের অভিযোগে অভিযুক্ত হওয়ার সত্ত্বেও মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে বিনোদ সিংকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার অভিযোগ। সূত্রের খবর, 2012 সালের একটি খুনের মামলার মূল অভিযুক্ত ছিল বিনোদ সিং। এখনো পর্যন্ত ওই খুনের মামলা থেকে নিষ্কৃতি মেলা তো দূরে যাক, পুলিশের খাতায় কার্যত ফেরার আসামি হিসেবেই রয়েছে বিনোদ সিং এর নাম। অথচ এবছর পৌর নির্বাচনে মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হচ্ছে বিনোদ সিংকে। খুনের অভিযোগে অভিযুক্তকে প্রার্থী করা হলে আদৌ কি ভোট পড়বে শাসক দলের ঝুলিতে? এ বিষয়ে তৃণমূল নেতা রথীন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, নাম থাকলে কেউ দোষী হয়ে যায় না। 2012 সালে একটা ঘটনা ঘটে, সেই ঘটনায় পুলিশ সেই সময় 2012-তে তাকে অ্যাবসকন্ড দেখিয়ে চার্জশিট দিয়েছে। কোর্ট সেটা এখনো চার্জ ফ্রেম করে। সেটাতে অপরাধটা কি হয়েছে? তার মানে সে অভিযুক্ত হয়ে গেল, কি কনভিকশন হয়ে গেছে? কোথাও কনভিকশন হয়েছে? ভূমিকা ছিল না, না কনভিকশন হয়েছে কিনা আমার নাম দিয়ে দিল যে আমি মোড় ভেঙেছি, আমার নামে চার্জশিট দেওয়া আছে, বাবলি ঘোষ অ্যাবসকন্ড দেখানো আছে। তার মানে কি হলো? বাবলি ঘোষ দোষী হয়ে গেল, আমি দোষী হয়ে গেলাম? তিনি আরো বলেন, আদালত দোষী সাব্যস্ত না করলে কেউ দোষী হন না। 9 নম্বর ওয়ার্ডে উনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই যে দলের একটা গাইডলাইন আছে যে খুনের সঙ্গে যুক্ত অভিযুক্ত বা কেউ কাউকে টিকিট দেওয়া যাবে না, আমি জানি না, এরকম কোনো গাইডলাইন আমার জানা নেই। কারণ ব্যাপার হচ্ছে যে আমি এইটুকখানি জানি যে আদালত যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করে সে দোষী নয়, আমার এইটুকখানি জানা আছে, এর বাইরে কিছু জানা নেই। যেদিন দোষী সাব্যস্ত করবে কি আগে ক্যান্ডিডেট ছিলেন তখন ব্যবস্থা হবে। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে অশোকনগরের 9 নম্বর ওয়ার্ডের গ্রাম প্রার্থী সত্যসেবিকরের সমর্থনে ভোট প্রচারে শুরু হয়েছে দেওয়াল লিখন। অন্যদিকে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। বিগত 5 বছরে অশোকনগর কল্যাণগড় পৌরসভায়
যে আর্থিক দুর্নীতি এবং যে যেখান থেকে পেরেছে কাউন্সিলররা যা খুশি তাই করেছে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। ভোট আসে ভোট যায়, নেতাদের নানা প্রতিশ্রুতি বয়। পৌর ভোটের ঠিক আগে কি বলছেন আমজনতা? আলো আছে, জল আছে, কিছুই মানে ধরতে গেলে কিছুই হয়নি। যে আসুক না কেন একই যাবে। তবে মোটামুটি যতটা করছে আমার তো মনে হয় ভালোই করছে। এই যে এখন রাস্তা এদিকে এদিকে কিচ্ছু হয়নি, এগুলোই তো আমাদের দরকার। অনেক ভালো কাজ হয়েছে, কাজ মানে ধরুন রাস্তাঘাট, যে হসপিটালটার উন্নতি করা উচিত। এখন রাস্তাঘাটগুলো ভালো হয়েছে, ড্রেনগুলো সব আটকে আছে, সব এখানে ওখানে পরিষ্কার করা হয় না। সাধারণ মানুষের রায় নিয়ে আমি অভিজিৎ আসছি পূর্বী বাংলায় নজরনগর অনুষ্ঠান নিয়ে। আগামী 28শে মার্চ থেকে প্রতিদিন রাত 9:30টায় দেখুন নজরে নগর। রজনীকান্ত সেনের জন্মের 7 শতবর্ষ উপলক্ষে 34 মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শনী হলো কলকাতায়। এই তথ্যচিত্রটি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। রজনীকান্ত সেনের জীবনের নানা টানাপোড়েনের গল্পই দেখানো হয়েছে এখানে। এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অরূপ কুমার দে।
কান্তকবি রজনীকান্ত সেনের 150 বছর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই তথ্যচিত্র। আজকে এখানে আমরা অনুষ্ঠানটির একটা আনুষ্ঠানিক উদ্বোধন শ্রী রঞ্জিত মল্লিক করলেন। প্রথমবারের মতন শো হলো। এবারে আপনাদের সমস্ত রকম মতামতকে পাথেয় করে আমরা এই ছবিটাকে আরও বিস্তারিতভাবে করে খুব অল্প দিনের মধ্যে ছবিটার আবার নতুন প্রদর্শন হবে। এই ছবিটা করার পিছনে একটাই এর আগে আমি যখন অতুল প্রসাদ সেন কাজটা করেছিলাম তখনই আমার রজনীকান্ত অনেকটাই পড়া হয়ে গিয়েছিল এবং সেটা প্রায় বছর 3 আগে। তো তখনই একটা মনে হয়েছিল যে এই মানুষটা অর্ধেক গানই মানে কাগজ টেনে লেখা নয়, অধিকাংশ গানই উনি কোনো একটা প্রেক্ষাপটে বলে ফেললেন, তারপরে সেটা গান হয়েছে। তো যে মানুষটার জীবনে প্রত্যেকটা বোধ, এক একটা শব্দ, এক একটা বোধ প্রত্যেকটা যাতে সঙ্গীত হয়ে যাচ্ছে, সেই মানুষটার যে অসাধারণত্ব সেটার নাগাল বোধহয় আমরা এই প্রজন্মের খুব কম মানুষই পেয়েছেন। তো সেই জায়গা থেকে ছবিটার আমার ভাবনা চিন্তা শুরু এবং আমার এই ভাবনা চিন্তার প্রথম ইন্ধন দিয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বেহালা শাখার যিনি প্রাণ প্রতিমা মীরাদি শ্রীমতী মীরা রায়। এই তথ্যচিত্রটি দেখে ভীষণ ভালো লেগেছে বলে জানান অভিনেতা রঞ্জিত মল্লিক। ভীষণই ভালো লেগেছে দেখলাম। অল্প স্বল্প রিজার্ভেশন আছে, সেটা পরে আমি আলোচনা করব, কিন্তু এমনিতে ওভারঅল বিউটিফুল লেগেছে। আর আমি পুরোটা জানতে পারলাম তার জীবন, কত অল্প বয়সে কত মানে অডসের মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন। 150 বছর বাদেও তাকে লোকে প্রণাম জানাচ্ছে। কত গুণী মানুষ তিনি, সেটাই আনন্দের ব্যাপার। রজনীকান্ত সেনের এই তথ্যচিত্রটি সম্পর্কে অন্যান্য বিশিষ্টজনেরা জানান। এই রজনীকান্ত সেনের জন্ম 150 শতবর্ষ। তাই এই যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে মীরা রায় এই ছবিটির প্রযোজনাতে এগিয়ে এসেছিলেন এবং অরূপ যে ছবিটি পরিচালনা করবেন, এটা খুব এই সময়ের একটি কাজ বলে আমার মনে হয়। এবং রজনীকান্তের যে জীবনের যে ট্র্যাজেডি, অন্যদিক থেকে ঈশ্বর তাকে যে আশ্চর্য প্রতিভা দিয়েছিলেন, সে সম্পর্কে এখন নতুন প্রজন্ম কিন্তু ভালো করে জানে না। তাই এই ছবিটি আমার মনে হয় যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার। এবং একটা বড় কাজ হলো এই অর্থে যে এই জন্ম 150 শতবর্ষে শিল্পী হিসেবে, সঙ্গীতের একজন আশ্চর্য প্রতিভা হিসেবে, একজন ঈশ্বরের প্রতি নিবেদিত মানুষ হিসেবে রজনীকান্তের জীবন সম্পর্কে আবার মানুষ ফিরে যাবে। এই জন্যে আমার খুব ভালো লাগছে এই সত্যটা। আমার বরাবরই চেষ্টা যে ইতিহাসকে বর্তমানে এনে বর্তমান প্রজন্মকে সে সম্বন্ধে ওয়াকিবহাল করা। সেই জন্য আমি এর আগে করেছিলাম প্রবোধ সান্যাল, তারপর করেছিলাম অতুল প্রসাদ। এটি আমার তৃতীয় প্রচেষ্টা। রজনীকান্ত সেন বড় লোকের কাছে অশ্রুত ছিলেন এই জন্যে, কারণ অনেকেই রজনীকান্ত সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। সেই জন্য আমি প্রথমেই চাইলাম যে আমি রজনীকান্ত সেনের জীবনী এনে যদি এরকম চলচ্চিত্রের মধ্য দিয়ে সমাজে উপস্থাপিত করতে পারি, তাহলে সমাজে বোধহয় এটা গ্রহণ করা খুব সুবিধা হবে। কারণ কাগজ কলমে বই পড়ে শিক্ষা দেওয়া আছে, চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষা দেওয়াটা খুব সহজসাধ্য হয়। সেই জন্য আমি এই প্রস্তাবটা নিলাম যে যদি আমি চলচ্চিত্রের মাধ্যমে এরকম কোনো বড় বড় লোকেদের জীবনী যদি আমি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলে বোধহয় যেটা আমি চাইছি যে ইতিহাস বেঁচে থাক বর্তমানের ভেতরে, সেটা সম্ভব হতে পারবে। পূরবী নিউজ জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ভোট আসে ভোট যায়, নেতাদের নানা প্রতিশ্রুতি বয়। পৌর ভোটের ঠিক আগে কি বলছেন আমজনতা? আলো আছে, জল আছে, কিছুই মানে ধরতে গেলে কিছুই হয়নি।
যে আসুক না কেন একই ব্যাপার। তবে মোটামুটি যতটা করছে আমার তো মনে হয় ভালোই করছে। এই যে এখন রাস্তা এদিকে এদিকে কিচ্ছু হয়নি, এগুলোই তো আমাদের দরকার। অনেক ভালো কাজ হয়েছে, কাজ মানে ধরুন রাস্তাঘাট, যে হসপিটালটার উন্নতি করা উচিত। এখন রাস্তাঘাটগুলো ভালো হয়েছে, ড্রেনগুলো সব আটকে আছে, সব এখানে ওখানে পরিষ্কার করা হয় না। সাধারণ মানুষের রায় নিয়ে আমি অভিজিৎ আসছি পূরবী বাংলায় নজরনগর অনুষ্ঠান নিয়ে। আগামী 28শে মার্চ থেকে প্রতিদিন রাত 9:30টায় দেখুন নজরে নগর।